যারা আজকে বলেন মাযহাব মানা যাবে না, মাযহাব মানা শিরিক, মাযহাব মানা জাহান্নামে যাওয়ার পথ, তাদেরকে আমি 1000 মাসআলা দিব। 1000 মাসআলার সমাধান যদি আপনি, আমি আবু হানিফা বাদ, শাফি বাদ, আহমদ বাদ, মালিক বাদ, সবাইকে বাদ দিয়ে দিব। আপনি যদি এই সমস্ত মাসআলার সমাধান সহিহ হাদিস থেকে দেখাতে পারেন, আমিও আহলে হাদিস হয়ে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার, স্পেসি নিয়ে যে আলোচনা হচ্ছে, স্পেসিফিক ব্যবসা জায়েজ কিনা, আপনি সহিহ হাদিস থেকে আমাকে দেখান। শুধুমাত্র সহিহ হাদিস থেকে স্পেসির মাসআলাটার সমাধান দেন। ইভেলিতে ব্যবসা করা জায়েজ কিনা, সহিহ হাদিস থেকে দেখান। যে এখন যে ইভেলিতে আমি তার মাযহাব বাদ দিয়ে দিব, ফিক ঠিক আমি কিচ্ছু মানবো না, আমিও আপনাদের মতো বলবো মাযহাব জাহান্নামে যাওয়ার পথ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন না যে মাযহাব মানা হারাম, তারপর আবার অনেকেই বলেছেন মাযহাব হলো জাহান্নামে যাওয়ার পথ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলেন, এই কয়েকটা মাসআলায় কেন জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন? রফে ইয়াদাইন আমিন বিল জাহার, কিরাত খালফাল ইমাম, তারাবি 8 রাকাত, তারপর ঈদের নামাজের তাকবীর 6 তাকবীর নাকি 12 তাকবীর, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না, এই মাসআলায় কেন সারা জীবন উৎসর্গ করে দিচ্ছেন? ইবেলিতে ইনভেস্ট করা জায়েজ কিনা, ইবেলি থেকে কোনো কিছু কেনা জায়েজ কিনা, দেখি তো সহিহ হাদিস থেকে সমাধান দেন। দেন বুখারী শরীফ থেকে সমাধান দেন। আমাদেরকে বলেন আমরা কোরআন সুন্নাহ মানে বাধ্যতার অনুসরণ করি, দেন ইবেলির সমাধান দেন সহিহ হাদিস থেকে। স্পেসিতে যে একটা চালু হচ্ছে, এই স্পেসি ব্যবসা করা জায়েজ কিনা, দেন তো সহিহ হাদিস থেকে। এই বিকাশে যে আমরা লেনদেন করি, বা বর্তমানে যে এজেন্ট মোবাইল ব্যাংকিং, এই এজেন্ট মোবাইল ব্যাংকিং করা জায়েজ কিনা, দেন তো আমাকে সহিহ হাদিস থেকে সমাধান। যারা বলেন আমরা মাযহাব মানি না, প্রিয় দর্শক ভালো করে মনে রাখতে হবে, আমাদের ভাইয়েরা একটা মুখরোচক কথা বলেন যে কোরআন সুন্নাহর বাহিরে আমরা মাযহাব মানতে যাব কেন? আরে ভাই, যে মাসালা সরাসরি কোরআন হাদিসে আছে, কোনো বিরোধী নেই, এটা তো সবাই মানে, এই মাসালা আপনি মাযহাব মানতে যাবেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলেছেন, আপনি দেখেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা আন-নুমান, ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ লেখা, 973 হিজরিতে ইন্তেকাল। হানাফি মাযহাবের না, শাফি মাযহাবের ইমাম লিখে গিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যদি হাদিসে আমি পাই হাদিস মানবো, সাহাবায়ে কেরামের কওল পাইলে সাহাবায়ে কেরামকে মানবো, এরপরে ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল। তো মাযহাব মানার প্রসঙ্গ আসবে কখন আম মানুষের জন্য? যদি সুন্নাহর ক্ষেত্রে তানাওয়ুয়ে সুন্নাহ হয়, তাহলে সাহাবায়ে কেরাম থেকে মুজতাহিদ ইমাম যেটাকে প্রাধান্য দিতে হবে সেটাকে মানবেন। আর যে মাসআলা আপনি সরাসরি কোরআন সুন্নাহ রিসার্চ করে পাবেন না, নাই, সেই মাসআলা মুজতাহিদ ইমামগণ যে সমাধান দিয়েছেন, অথবা মুজতাহিদ ইমামগণ যে উসুলে ফিকহ রেখে গেছেন, সেই উসুলে ফিকহের আলোকে কোরআন সুন্নাহ রিসার্চ করে ফুকাহায়ে কেরাম যে সমাধান দিবেন, সেই সমাধানটা বানার নামই হলো মাযহাব মানা। এক নাম্বার। 2 নাম্বার বিষয় আসেন, আমাদের সমাজে 2 ধরনের লোক আছে। এক ধরনের লোক যারা সরাসরি কোরআন সুন্নাহ রিসার্চ করে সমাধান বের করতে পারেন, যাদেরকে আমরা বলি মুজতাহিদ। কিন্তু মুজতাহিদরা কি করবেন? যারা সরাসরি কোরআন সুন্নাহ রিসার্চ করে আমল করবে, মুজতাহিদ না। যেমন আমি আপনাদেরকে যে মাসালা বললাম, ইবেলির মাসালা বের করা, ইবেলির মাসালা, ইবেলিতে আমি আগে টাকা দিয়েছি, কিছুদিন পর তারা হয় টাকা বাড়িয়ে দিবে, না হলে আপনাকে পণ্য দিবে, অপশন 2টা আছে, এই ব্যবসা জায়েজ কিনা? তো যারা মুজতাহিদ তারা সরাসরি কোরআন সুন্নাহ রিসার্চ করে এটা বের করবেন। কিন্তু প্রশ্ন হলো, যারা মুজতাহিদ না, আমাদের বাংলাদেশের কেউ মুজতাহিদ না, কারো এই যোগ্যতা নাই কোরআন সুন্নাহ রিসার্চ করে কোন মাসালার সমাধান বের করা। এখন প্রশ্ন হলো, যারা মুজতাহিদ না তারাও তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের কোনো ব্যক্তির বিরুদ্ধে বলিনি। শও বক্তব্য আছে, কোনো বক্তব্যের কোনো অংশে আমি কোনো মাযহাবের নিন্দা করছি এর কেউ প্রমাণ করতে পারবে না। তবুও আমি কোনো জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে, উনি বিতর্কিত মানুষ। আল্লাহর কসম, এমন কোন মায়ের বেটা আছে যে এই দেশের মাটিতে এইভাবে কথা বলতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি কোনো মায়ের বেটা বলে? 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। দেখি কোন মায়ের বেটা বলে এই দেশের মাটিতে? আমার বাড়ির নাম আমার মা রেখেছে মেহমানখানা। আপনি যাবেন, থাকবেন, খাবেন 3 মাস। 3 মাসের মধ্যে আমার পরিবারে যদি সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে আর কোনোদিন জীবনে কথা বলবো না। এটা আমি 90 সাল থেকে বলছি।
আপনি যান 2-3 মাস থাকেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করে রেখেছে, সপরিবারে থাকবেন, খাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়। যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। আমার বলা কথা এ যাবৎ কোনোদিন ফেরত নেওয়া লাগেনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দিনাজপুরে একবার প্রোগ্রামে ছিলাম, নখর 1 পয়সাও দেয়নি। আমি ওখান থেকে ফিরে এসেছিলাম। আমি বলিনি যে পথ খরচটা দেন, ও বলতে পারবে না। পরীক্ষা করে দেখেছে, দেখি 1 পয়সা না দিয়ে কি করে। আজও পাঠায়নি। খরচ আমি দিয়েছিলাম, আমি প্রস্তুত আছি। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে গেছিলাম, আমার বিল ছিল 11,000, ওরা দিয়েছিল 5,000। ময়মনসিংহে গেছিলাম, আমার বিল ছিল 12,000, ওদের টাকা ছিল 6,000। এরকম বহু আছে। আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খুলিনি। পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই। আমার প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন 17 লক্ষ। প্রায় 3,000 ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে। আমি ওই টেনশনই ভোগ করি না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। কোনো মায়ের বেটার সাহস থাকলে তার বক্তব্য আমার সামনে পেশ করতে পারে, আমি তার কথায় কথায় মিথ্যা কথা দেখাবো। আমি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা দেখিয়েছি, বলেছি এর নাম কোরআন মাজিদ, লেখা আছে কোরআন শরীফ। 20 বছর থেকে বলছি কিয়ামত পর্যন্ত এর নাম কোরআন শরীফ হবে না। কি হবে? কোরআন মাজিদ হবে। প্রায় 25-30 বছর থেকে দেখাচ্ছি যে কোরআন মাজিদের শেষে এদিকে দেখেন 1 পৃষ্ঠা দোয়া, হেডলাইন বড় করে লেখা আছে দোয়াও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, না আমার বয়স পর্যন্ত সময় দিয়েছি। এর পুরো পৃষ্ঠাতে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সবই মানুষের বানানো মিথ্যা কথা। সময় থাকলে আমার মরা পর্যন্ত কোনোদিন যদি এটা দোয়ার কোনো একটা অংশ নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। নতুন কিছু নয়। আমি আপনাকে বলছি যে বুড়ির যে নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন ঠিকই অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। তিনি বললেন কাঁদছো কেন? ছেলেটি বলল আমি এতিম। তখন আল্লাহর নবী বললেন আমি এতিম ছিলাম। এ বলে ছেলেটিকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আয়েশার বাড়িতে ফকিরে ভিক্ষে পায় না, ফকিরে ভিক্ষে পায় না। নতুন পোশাক দিবে মানে? ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা বাড়িতে নেই। একাধিক বুখারীর হাদিস, ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই। সকালে গিয়ে উনি বলছেন নাস্তার কিছু আছে? আয়েশা বলছেন কিছুই নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে রোজা থাকলাম। একটা লোককে মেহমান হিসাবে বাড়িতে পাঠিয়েছে, তো নবীগণের 11 জন বউ পাল্টা উত্তর দিয়ে পাঠাচ্ছে যে বাড়িতে মেহমানকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা নেই, একটুকু নেই। সব হাদিস বুখারী মুসলিম।
আয়েশা বলছেন যে একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে এসে খেতে চাইলো, দুইটা মেয়ে বাচ্চা। তা আমি আয়েশা বাড়িকে তল্লাশি চালিয়ে দেখলাম পুরো বাড়িতে একটাই খেজুর ছিল, আর কিছু ছিল না। আমি একটাই খেজুর সেই মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটাকে 2 টুকরা করে 2 মেয়ে বাচ্চাকে দিল, নিজে খেলো না, চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকতে আমি বললাম ঘটনা এই। তখন আমাকে বলছেন আল্লাহর নবী, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে 2টি জাহান্নাম থেকে অন্তরাল হবে। জাহান্নাম থাকবে ওইদিকে আর বাপ থাকবে এইদিকে, আর মধ্যে থাকবে 2টা বেটি। এরা বাপকে জাহান্নামে যেতে দিবে না। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। এই দিক থাক, যেদিক বললাম তল্লাশি চালিয়ে দেখছে, বলছে যে আমি পুরো বাড়ি তল্লাশি চালিয়ে দেখেছি, পুরো বাড়িতে একটা খেজুর ছাড়া কোনো খেজুরই নেই। নতুন পোশাক পরালেন মানে নগদ মিথ্যা কথা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম মুকসিদুল মুমিনিন। বইয়ের এক জায়গাতে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কি রে, এখানে আছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে এখন খুলেই দেখে ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কখড়া হয়। এভাবে 8 পৃষ্ঠায় লিখেছে। আল্লাহর কসম, একটা কথাও সত্য নয়, সবই কোরআন মাজিদের সরাসরি বিপরীত। 20 বছর থেকে বলে আসছি, কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে আপনারটা ঠিক হয়নি? বলেন না কেন? কোন কোন জায়গাতে আমার বক্তব্যের যেখানে হাত লাগিয়েছে সেইখানে তাকে আবারও পড়তে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ এক এলাকায় বক্তব্য দিতে গেছিলাম। তো চাঁপাইনবাবগঞ্জের মহিলারা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে। তো আমি দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ। এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ। মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে। 2 জন মানুষের কবরের শাস্তি হচ্ছিল, তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না। এই জন্য মানুষের পেশাব যদি একটু ছিটে লেগে যায় তাহলে সেইটুকু ধোয়া ছাড়া সলাৎ হবে না। অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত। 24 ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক। আমি বলেছি যে চটছালে দিয়ে ঘেরে করুক। পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করতে হবে এটা আমি বলিনি, কিন্তু ভদ্রলোক এমন পিছে লাগলো যে আগে পিছের কলা ছেড়ে দিয়ে এটা নিয়ে লেগে গেল। শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোর্টে জজ আমাকে বলছেন, যখন আমি কাঠগড়ায় দাঁড়ালাম, জজ আমাকে বলছে যে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। মামলা বাদ দিয়ে উনি ইয়াতে এজলাসে বসে 14 মিনিট আমার সাথে কথা বললেন। কথাগুলি প্রায় সব এরকম ছিল। উটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন যে অসুখ ভালো হয়ে যাবে। হাদিস তো বুখারী মুসলিম। আমি কি করি? আমি কি করব? আল্লাহ নবী যেখানে ছাগল গরু উট বাঁধা আছে ছিল, ওই পেশাবের উপরে আল্লাহ নবী নিজে নামাজ পড়লেন। আরে বেটা, তোমার শিক্ষককে বলে দাও, তোমার ওস্তাজিকে, ওকে আবার পড়তে বলো, নইলে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। মানুষের বিরুদ্ধে লাগার চেয়ে নিজের পথ আগে ঠিক করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর আল্লাহর নবী গোসলখানায় গোসল করছিলাম। তো আমি বলছিলাম যে ছাড়েন, আপনি ছাড়েন, আমি বদনানি গোসল করি। তো আল্লাহ রাসূল বলছেন আরে তুমি ছাড়ো, আমি গোসল করি। আমি ওই জায়গাটাতে বলেছি বিবরণে বোঝা যায়
উভয়ের পরনে কাপড় ছিল না, বিবরণে বোঝা যায়। আমি খোলাখুলি বলিনি যে দুইজনের পরনে কাপড় ছিল না, অথচ খোলাখুলি সহি হাদিস সহি মানে যে গোসলখানাতে স্বামী স্ত্রীর উভয়ের পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ জাহাঙ্গীর উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা খোলাখুলি বক্তব্যে বলেছেন, কিন্তু আমি বলিনি, আমি বলেছি বিবরণে বোঝা যায়। সহিহ হাদিস সহিহ ইবনে হিব্বানে আছে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উত্তর দিয়েছে, আজকে আব্দুল্লাহ আসেনি, ও একটু ব্যস্ত আছে, যার কারণে আপনাদের কাছে আসতে চেয়েছিল, ও আসেনি, ওদের জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে ওয়ানসে পড়াশোনা করে। আব্দুর রহমান কিং আব্দুল্লাহ সৌদি জিদ্দে, সৌদি আরবের সবচেয়ে মানগত বিশ্ববিদ্যালয় আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশর। ওরা তিন ভাই, এইসব অবস্থায় তারা আছে, ওদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওদের কবুল করেন। উত্তর দিয়েছিল। তো এইটা নিয়ে জাতি ব্যস্ত থাকলো যে আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলবেন কেন, কার কত কথা কোনো হিসাব নাই। অথচ বুখারী মুসলিমের হাদিস কেউ একটু বিবেচনা করলো না। আলবানী রাহিমাহুল্লাহ খোলাখুলি লিখে রেখেছেন, এদেশে একটা বই পাওয়া যায় বাসর রাতের আদর্শ আলবানী। যাওয়ার সময় দেখেন তো কিনা পান কিনা বাসর রাতের আদর্শ আলবানী, নইলে যাওয়ার সময় দেখবেন একটা বই পাওয়া যায় কিনা আদর্শ পরিবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই কথাগুলি লেখা আছে। অথচ অন্য কথা নিয়ে লেগে পড়লো। মুকশিদুল মুমিনের এই আলোচনাটা পুরো একবারে কোরআন মাজিদের বিরোধী। মহান আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের ক্ষেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছেন, আর লেখক এই কথা বলছেন। কলমে লেখা আছে মিথ্যা কথা, অবাক হবেন আপনি। একটুকু দ্বিধা করে না ধর্মের নামে মিথ্যা কথা বলতে। ধর্মের নামে মিথ্যে হাদিস আছে প্রায় 3 লক্ষ, আমার ভাষাতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমিও 10,000 দেখাতে সবসময় বাধ্য রয়েছি। যে কোনো সময়ে 10,000 মানুষের বানানো হাদিস আপনাকে দেখাতে প্রস্তুত। আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি বলে মুখস্থ করেছিলেন 40টা হাদিস, তার একটা ছিল হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। এটা মিথ্যা কথা। আপনি মুখস্থ করেছিলেন উতুলুল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাবে, নগদ মিথ্যা কথা। ফাজাইল আমল বইয়ে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। তাহলে 60,000 বার হজ করতে গেলে বয়স তো 60,000 বার হতে, 60,000 বছর হতে। এইরকম বেখাপ্পা কথা বললে হবে? ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে জায়গাটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটা আরশের চেয়ে উত্তম। এটা কোনো কথা হলো? বগুড়া নগর মাদ্রাসাতে একজন বক্তা বলছেন বক্তৃতায় যে একদিন আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা চাইতে আসলো। তো ওর মা ফকিরকে ভিক্ষা দিতে গেল। ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল। ফকির যখন ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হয়ে তাকে হত্যা করলেন। আচ্ছা, ফকির বুঝলাম 1 মিনিটের জন্য যে ফকির ওর মাকে দেখে মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল, তো এতে কি ফকির ওর মাকে হত্যা করেছে? হত্যা তো করেনি, একটা গুনাহের মতো কাজে আগিয়ে গেছে। তো এ যে পেট থেকে বের হওয়াকে হত্যা করলো, তো এখন তো পাল্টা আব্দুল কাদের জিলানীকে ইসলামের নীতিতে হত্যা করতে হবে, কেননা এই মানুষকে মেরে ফেলেছে। জন্ম হওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানীকে আগে হত্যা করতে হবে। এদিক থাক, আমি একটু বললাম যে আপনারা একটু জিজ্ঞাসা করলেন না আব্দুল কাদের জেলানী যে বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হলো, তো এখন তো প্রসাবের সময় আসেনি, তা আবার ঢুকলো কিভাবে? এতই বেঢঙ্গা বক্তব্য আর বেখাপ্পা কথা, আপনি অবাক হবেন। আমার চাচাতো ভাই একদিন আমাকে বলছে
যে আজকে একজন মুফাসসির এসেছিল, এমন বক্তব্য দিল, এমন তাফসির করলো, তোরা জানিস না? কি তাফসির করলো? ওটা তোরা জানিস না? আরে কি করলো একটু বলবেন তো, ওইটা তোরা জানিস না? আচ্ছা একটু বলেন দেখি কি করলো। তখন অনেকক্ষণ পরে বলছে, এই শোন, বক্তব্যে তাফসির যে করলো জীবনে কোনোদিন শুনিনি। সেটা হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন তার গায়ে হাত দেওয়ার জন্য। ফেরেশতা বলছেন থামেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের উপরে দুরূদ পড়ে দিতে হবে। আদম আলাইহিস সালাম ফেরেশতার মুখে শুনে 1000 বার দুরূদ পড়ে দিয়ে বউকে হালাল করলেন। কোরআন মাজিদে আল্লাহ প্রথমে সূরা বাকারাতে বলে দিয়েছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। দুনিয়াতে এমন কিছু ছিল না যেটা আমি আল্লাহ আদমকে শিখাইনি। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ যাকে সবকিছু শিখিয়ে দিলেন সেই ব্যক্তি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। ছি হুজুর, ছি, আপনি তাফসির করছেন, আপনার একটু লজ্জা হয় না? আপনাকে 80 160 লাঠি পিটানো উচিত। বহুদিন বলেছি মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না, এটাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিকৃত ধর্মের সমাজ পরিপূর্ণ হয়ে আছে। কে একটু ভাবে না যে আমার এই ধর্ম দিয়ে আমি বাঁচবো কিনা?